আমি বলতেছি, আর যদি বলি যে অটো রিক্সা চলে, তা শুধু রিক্সা চালকদের জন্য নির্ধারণ করতে হবে। এখন এরা যারা, আমারও সমন্বয় ছিলাম, আমি এই জায়গায় রিক্সা চালকদের নিয়ে আসছি, তারা রিক্সা চালকদের অধিকারের কথা বলতে দিল না। এই যারা প্রতিবন্ধী আছে তাদের একটা ব্যবস্থা করি, যাদের যারা হাত নাই পাও নাই, যারা চলতে পারে না, তাদের একটা ব্যবস্থা করা দরকার, কারণ তাদের তো রোজগার করার মতো মানুষ নেই। আমাদের দাবি হচ্ছে অটোরিকশা বন্ধ, অটোরিকশা রাজধানী থেকে বন্ধ করতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে এটাই, কারণ অটোরিকশার জন্য আমরা ভাড়া মারতে পারি না। মেন রাস্তায় অটোরিকশা সব চলে, আমাদের গাড়ি থেকে উঠতে চাই না, আমরা সারাদিনে ভাত গাড়ি থেকে ইনকাম করতে পারি না, সংসারে চালাবো কিভাবে। আমি রাজধানীর যে শাহবাগ মোড়ে মোড় অবরোধ করে কিন্তু কয়েক হাজার রিক্সা চালক তারা রিক্সা সহ এসে অবরোধ করে রেখেছেন এবং তাদের যে আজকের মূল দাবিটি ছিল রিক্সা শ্রমিকদের ট্রেড লাইসেন্স দিতে হবে এবং সিটি কর্পোরেশনের আওতায় যেন তাদেরকে লাইসেন্স দেওয়া হয় এবং শুধু তারাই যেন রিক্সা চলতে পারে এবং রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং, বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে এবং ট্রাফিক পুলিশ দ্বারা যে তারা বলছেন যে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হন এবং শপিং মল বা বাজারের দারোয়ানদের দ্বারা বিভিন্ন নির্যাতন বা হয়রানির আচরণ হন, এগুলো বন্ধ করতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটো রিক্সা যেগুলো আছে তারা যেন মূল সড়কে চলতে না পারে বা বন্ধ করার যে তাদের দাবি জানিয়েছেন। তারা এখন কিন্তু শাহবাগ মোড় ছেড়ে যাচ্ছেন, কারণ একটু আগেই তারা এক দফা দাবিতে কিছুটা আলটিমেটাম দিয়েছেন যে 31শে আগস্টের মধ্যে তাদের এই দাবি যদি মানা না হয় তারা আরো যে এটা দাবি করেছেন যে রাস্তার তাদের জন্য আলাদা লেন করতে হবে এবং যে ঢাকা বনানী এবং গুলশান এলাকায় তাদের যে শুধু নির্দিষ্ট এক ধরনের রিক্সা এবং বিশেষ প্রকারের রিক্সা চলে সেগুলো বাতিল করে এবং শুধু প্যাডেল চালিত রিক্সা যেন চলা হয় সেগুলো দাবি জানিয়েছেন এবং তাদের এখানে আজকে তাদের যে সমাবেশ প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রেখেছিল রিক্সা চালকেরা। সকাল 10টার দিকে সকাল 10টা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে এবং শাহবাগের যে আশপাশের সড়কগুলো সেগুলো যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা তাদের এক দফা যে আলটিমেটাম দিয়েছে এবং অটোরিকশা বন্ধ সহ 7 দফা দাবি জানিয়েছে এবং 31শে আগস্টের মধ্যে তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই আলটিমেটাম দিয়ে তারা এখন আসলে শাহবাগ মোড় ছেড়ে যাচ্ছেন, তবে এখনো শাহবাগের যে আছে